এই জন্য নবীজি বলছে লাকিনু আমওয়াতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা মুমূর্ষ রোগীরে আইসিইউতে যাই, রোমে ঢুকি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিবা, শিখে দিবা। আঙ্গ সমাজে এই ওয়াজার নাই, আসল যেটা করলে জান্নাত পাওয়া যায়। ইবাদত বন্দেগী তো এটি করতেছ, এটি কোনো বেশি কাম হইতো না। মেইন হচ্ছে কি, জোরে কয় না, সাকরাতুল মউত চলে শিখে দিবেন মা রে, আব্বারে, বোরে, প্রিয়তমা বলো না তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার মা, মা গো আপনার তো অবস্থা ভালো না, চোখ তো উল্টে যান, মা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এসে মতো ফেসাব ফাইকানা করে দিতেছে মানুষটা, চোখ গুড়ার, আহারে কষ্ট। আল্লাহ শুধু নাম মনে করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সমাজ কাঁদার লগে কি লা ইলাহা ইল্লাল্লাহ করে, মাইয়ারা যেভাবে কাঁদে, দেলোয়ার ভাই যদি আইয়ে, আহা বড়দা ভাই কি তো চাইতে নাই, মা তো শেষ হয়ে যান, আব্বা তো শেষ, ও বড়দা ভাই, ও বড়দা ভাই, যেভাবে হিতি কাঁদার পিকআপ লয়, মুমূর্ষ লোক তো কিতা করবে, সে তো কষ্টে আছে, রিমান্ডে আছে। এরকম সিটিং বাজি চলেনি আতুডা, এখন থেকে কিতা করবি, তারে লা ইলাহা ইল্লাল্লাহ বাতলা দিবি। এই সময় তার জান্নাত জাহান্নামের সবকিছু রেজাল্ট শীট দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। তুরস্কে একটা ভিডিও দেখছিলেন ভূমিকম্পে, ছোট্ট হলো বিল্ডিং এর ভিতরে আটকেছে, বলা কই ইয়া আওয়াইয়া, ইয়া আওয়াইয়া, আব্বা আব্বা বাসার নাও, আর কলজা আটকে গেছে তো বিল্ডিং এ। আব্বা কো লা তাকুল আওয়াইয়া আওয়াইয়া, হুত আব্বা আব্বা করিচ্ছা, বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা ক তুই ছোট্ট মানুষ, তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। 2-10 ঘন্টা বাঁচলে লক্ষ্মীপুর তো ফায়ার সার্ভিস আইলে হয়তো তোরে কেরাম দিয়ে উড়াইও, মরে যাইলে আব্বা তুই তো জান্নাতে চলে যাবি, একসাথে দেখা হইব। আব্বা আব্বা কইছা লা ইলাহা ইল্লাল্লাহ ক, লা ইলাহা ইল্লাল্লাহ ক। আল্লাহ আমার জাতির কলবে আমার এই ওয়াজটা তুমি ফসার করো। আমার সোশ্যাল কত নষ্ট, আসল জিনিসটা বোঝে না। মেইন হচ্ছে কি ঈমান, মেইন হচ্ছে কি এই লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান আনতে 35-40 সেকেন্ড সময় লাগে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ঈমান বাইনতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ডও লাগে না। যদি আপনাকে কেউ বলে তুমি কি নবীকে শেষ নবী হিসাবে মানো কিনা, আপনি যদি বলেন না, চাকা পাঞ্চার, চাকা আরো জোরে, ও মারে মা। ওযু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? রোজা ভঙ্গের কারণ কয়টি? 8টি আছে তো। তারপরে হজ ভঙ্গের কারণ কয়টি আছে? নাই কিতা। ঈমান ভঙ্গের কারণ কয়টি? এই 10টা জিনিস যারা শিখিলে ঈমান ভঙ্গের কারণও আছে। ঈমান ভঙ্গের ভিতরে পড়ছেন কিনা? ঈমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? এই খুতবাতে কথাগুলো লিখে দিয়েছি। আল্লাহ আরো একটা কথা কই, আল্লামা হযরত আবু তালিবা বাইর মতো করে কয়, আল্লামা হযরত আবু তালিবা কিল্লে হাতের নামটা সাগাইছি কইম রে, এই জগতে সবচেয়ে সেরা আশিক রাসূল। তোরা মুসলমান এই 1500 বছর পর্যন্ত ইসলামের লাই যত টাকা ব্যয় করছ, যত ভালোবাসা আল্লাহর জন্য রাসূলের জন্য দিছ, তোগো সকলের ভালোবাসা ব্যয় যদি এক পাল্লা রাখস, আর এক আবু তালেবের ভালোবাসার সম্পদ এক পাল্লা রাখলে তার পাল্লা বেশি ভারী হবে। এই ইউসুফপুরে এতটুকু এই পর্যন্ত ইসলাম আসতে মধ্যখানে সোনার মদিনা 6000 কিলোমিটার দূর, এই মধ্যখানে এতটুকু কারেন্টের লাইট জ্বালাতে কত কোটি লোক শহীদ হয়ে গেছে, কত হাজার কোটি 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 টাকা দান করার পর এতটুকুতে ইসলাম আসছে। আমরা ইসলাম পাইছি, আল্লাহু আকবার।
এই আবু তালেব ইসলামের জন্য সব ওয়াকফ করে দিছে। দুর্ভাগ্য হাতে মুসলমান হয় না, মুসলমান এই খোদার কাটা যখন সাকরাতুল মউত রিমান্ডে নিতে আছে, নবীজি শেষ চেষ্টা করলো, ওই আমার চাচা চলে যায়, আমার প্রিয় বন্ধু, আমার চাচাও বন্ধু, আমার আব্বার মতো কল যাওয়া, আমার চাচা চলে যাচ্ছে ইমান ছাড়া, টেনশন। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা হাদারাতিল ওয়াফাত ওয়া আবু তালিব, আবু তালেবের যখন মৃত্যু উপস্থিত হলো, যা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি তার কাছে গেছে, প্রিয় চাচার কাছে। প্রিয় চাচার কাছে যাওয়ার পর ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা, আবু জাহল ফাড়ার মুগীরা রে ভাইছে আবু তালেবের শিয়রে। আবু তালেবের শুধুমাত্র দমটা আছে, আইয়া যায়। নবীজি কয়, চাচা ইয়া আম্মি, আমার কলিজা চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমার পকেটে জান্নাতে সিল চপ্পর আছে, চেয়ারম্যান সাহেবের মতো, এমপি সাহেবের মতো, প্রিন্সিপাল হুজুরের মতো পকেটে সিল আছে, আমি সিল মেরে দিব, শাহাদাতে সিল মেরে দিব, আমি সিল মেরে আপনাকে জান্নাতে নিয়ে যাব। আবু জাহল বহুত চালাক, আবু জাহল ইশারা করে সিগন্যাল দিছে, হনিও না। আবু জাহল সরাসরি কইয়া আবু তালেব, আবু তালেব আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে চলে যাচ্ছ কিনা? তুমি কি মরার আগে আগে দল পাল্টাইতেছ কিনা? আবু তালেব এ কাম করিও না, এটা করিও না। এবার আবু তালেব কয়, আমার প্রিয় ভাতিজা শোনো, লাউলা তুআইয়ারানি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাকা, ও ভাতিজা, যদি লোকেরা আমাকে এই কথা অপবাদ না দিত, কুরাইশরা, আমি মরার আগে আগে দল পাল্টাইছি, ধর্ম পাল্টাইছি, তাইলে আমি কলমা শরীফ পড়ে তোমার চক্ষু শীতল করতাম। কিনলে এডি করস কেন? কষ্ট দেশ, আওয়াজ আরো কমা, কত লইয়া নছে সুখ মাই, পাগল করিয়ে নছে টানি বেড়া, মরে যেতেছি। দূরের ফাওয়ারটা আরো কমা, ভিতরেরটা এভাবে রাখ, তো দূরের এটি কারেও আছে। প্রিয় বন্ধুরা, এতটুকু কই হাতে হুঁশ আছে, সিটিং এর কি আছে? কার? হযরত আবু তালেব হুজুরের। আবু তালেব হুজুর কইছে কি, লেহেজা বাবা আমি দিও, এ হাকে হাতে চাকা পাঞ্চার। আজরাইল আলাইহিস সালাম নাযিআতে গারকা, এনে আদবরি দি ডেকারের মতো টান দি রুডা বার করে ইলেস। আবু তালেবের চাকা পাঞ্চার, আবু তালেবের চাকা পাঞ্চার। কত ফোড়া কপাইলে, হাতের মতো ফোড়া কপাইলে আর জগতে নাই। নবীরে এত আদর করলো, এত হাজার কোটি টাকা দান করলো, ব্যয় করলো, তে থাকাকালীন নবীর গায়ে কেউ একটা ফুলের টোয়া দিতে পারে না। আবু জাহলেরও দাম কত, আর বাতিজা দল হিটা করলে করছে আর কি, একামত দিনের আন্দোলন করে, আর বাতিজা করি না, বংশের একটা ঐতিহ্যের কারণে আমি ঐতিহ্যবাহী দল করি, আর বাতিজারে ডিস্টার্ব করবে কিন্তু তোর গিরা হালাই দিই মাই। কে কইতো? আবু তালেব হুজুরে কইতো। কোন হুজুর? এরকম হুজুর আঙ্গ সমাজে আসেনি, নিজে আঙ্গ তো আল্লাহ যোগ দেয় না। হ্যাঁ, বাতিজার এটা করে দেখো না, সুন্দর লাগে, এতে বালা, অনেক বালা ছেলে, কিন্তু যেটা হয় তলে তলে হে পার্টি, মাফিয়া পার্টি, ঠিক কিনা? এরকম আবু জাহেলের ক্লাসমেট আমার যেটা বর্তমানে আমার মাহফিলে নাই রে। হ্যাঁ, আবু তালেব থাকাকালীন নবীরে কেউ মারতে পারে না। আবু তালেব মরছে আর আইতে যেতে ঘুষায় আর নবীরে, কত বেজ্জিতি। একদিন আব্বাসের কয়, চাচা তোমরা তো 10 ভাই আসিল, আর আব্বারা মরে গেছে, তোমরা 10টা ভাই তো আরে রক্ষা করতে পারতেছ না, চলো চাচা আমরা চন্দ্রগুঞ্জ জোনাকি বাস স্ট্যান্ডের কাউন্টারে, এর দিতে হোটেল আছে, হোটেল আমরা ইসলাম প্রচার করি, রাত 4 টেবিলের তলে উঠিতে আইও। শেষমেশ নবীজি কয় দে
যে সুকুল লাইল, আরব দেশে যে বাজার টাজার আছে, বাজার ইসলাম প্রচার করি, ওই খুঁজি খুঁজি দাওয়াত লইতে আছে, যেরকম ফেসবুকে খুঁজি খুঁজি দাওয়াত লই। চাচা আড়ে নাডা এইভাবে উজি দাওয়াত দিম, খুঁজি খুঁজি দাওয়াত দিম, মারতেছে এভাবে দিতেছে, আরে মারি এলার ফাইতেছি না, দাই যাইম গই কমলাপুর রেল স্টেশন হুতিতে আইম, ইসলামের দাওয়াত দি, রেলগাড়ির ইঞ্জিন যেটা পার্কিং করে হিয়ানা হুতিতে আইম, বাদ্যানি গই হিয়ানা হুতিতে আইম। আলবেদায় নেয়ার হাদিস, হাফেজ ইবনে কাসির হাদিসটা আনছে, আমি পাইছি। আল্লাহু আকবার। দেখছেন কলজার টুকরারা নবীর আশেকেরা ওয়াজ বোঝে। আল্লাহু আকবার। আর শারমিনের জামাইরা আস্তে আস্তে যার গই কিরে আজ্জাদে হুজুর পিকআপ দেয় না, ঠিক কিনা? আজ অন্য গানের স্টাইল করবো ইনশাআল্লাহ। আমিন কও। হুজুরের শেষমেশ কয় আত্ম মায়ের জ্বালা বাঁচিয়ে না, চন্দ্রগুন্দির দিকে যাইম গো, ওই শহরের দিকে ওয়াজ করি, কেন হুতিতে আইম, মানুষের সাদওয়ানের টেবিলের তলে হুতিতে আইম। কেমন নবী? যেই নবীর কারণ, যে নবীর কাছে জান্নাত সব তার হাতে, স্বর্ণের খনি, তেলের খনি, তাম পৃথিবীর জগতের রহমত আল্লাহ নবীর দিয়ে দিছে। সুবহানাল্লাহ কর। হে নবী হলাই হলাই আনে, হে নবী চাচা যাইম গে, চলেন একটু যাইম গে, জিয়ানোরা থিয়ানোরা কাইত আর মক্কাতে থাকতেন না। এই আবু তালিব বলে না সাজ কাজে লাগাইতে এল না, তো এতেরে আল্লাহ সম্মানে এতেরে অল্প শাস্তি দিতে আছে। তাও এই মুসলিম শরীফের হাদিস 2012 নম্বর হাদিস, 212 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহওয়ানু আহলি নার আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। আবু তালেবের সবচেয়ে কম শাস্তি দিবে আল্লাহ জাহান্নামে। জাহান্নামের ভিতরে সবচেয়ে কম শাস্তি আবু তালেবের। কমান কি তেহাতের স্যান্ডেল ফরা দিব আগুনের, কিসের? এই আগুন উড়ি উড়ি তার মাথার মগজ টকবক টকবক করে উতরায়। নাউজুবিল্লাহ। আসেন আবু তালেবের কি অন্যায়? আবু তালেব কিন্তু আল্লাহরে মানতো, আল্লাহর প্রতি তার নিরেট বিশ্বাস আছে। আমিন কর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে যখন বিয়ে করায়, তখন আবু তালেব হুজুরে খুতবা দিছে। কোন হুজুর? আগা হাজিরফা মসজিদের খতিব আবু তালেব হুজুর। ওই আবুল আলী আল কালি কিতাবুল আমালির 2য় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠা হাদিস গে আছে। আবু তালেব হুজুরে খুতবা দিতেছে, আম্মাজি খাদিজার লগে বিয়ে হড়াই, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারহা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বালাদান হারামান আমিনান ওয়া বাইতান মাহজুজান। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলিফ লাম 23 প্রকার, 23 রকমের সেন্টেন্সটার অর্থ হবে। এক প্রকার অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তাহলে বোঝা গেল এটা আল্লাহরে মানে কে? আবু তালেব হুজুরে। কোন হুজুর? আবু তালেব হুজুর। এতে আল্লাহরে মানে সে আল্লাহ যে আল্লাহ আঙ্গরে ইব্রাহিম বংশ থেকে আনছে, ইসমাইলি শাখায় আনছে, আঙ্গুল্লাহ খানায় কাবা বানাইছে, হজর ঘর বানাইছে, জালালানা বাইতান মাহজুজান। সারা পৃথিবীর মানুষ আঙ্গ কাছে জিম্মি, আঙ্গ গড় আইন লাগবো, আল্লাহ দিছে। আরো একটা প্রশংসা করছে, এতে খুতবা 1.5 লাইনের খুতবা, মাগো হেতে যে সুন্দর খুতবা জানে কে? আবু তালেব হুজুরে। কোন হুজুর? আবু তালেব হুজুর। তো এতে কি হয়েছে? কয় আন্না মুহাম্মদ আপনি আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতামিন কুরাইশ ইল্লা রাজা বিহি বারাকাতুহু ফাদাল্লাহু ওয়া আদলা। আর ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তে এমন যোগ্যতা তাম পৃথিবীর সব যুবক কুরাইশের যুবক এক পাল্লা রাখলে ফজল করম নিয়ামতে যোগ্যতার শ্রেষ্ঠত্বে আর ভাতিজা সেরা। সুবহানাল্লাহ। এত জানতো নবী যে এত বড় মাফের লোক, আল্লাহর প্রতি ঈমান আছে, তাইলে এত জান্নাতে চাইলো না। ঘটনা কি? নবীর রিসালাতের না মানার কারণে। আর এই আবু তালিব বা সিটিংয়ে হেতে আর হেতের বাপ আব্দুল মুত্তালিব এ দুলোগার নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি, ঠিক না? 360টা মূর্তি পুজো হইতো আবু তালিবের নেতৃত্বে। বছর আল আসাদের নেতৃত্বে সিরিয়ার মোড়ে মোড়ে মূর্তি, সিরিয়ার মোড়ে মোড়ে আমরা আফার নেতৃত্বে আব্বাস ছবি, এন্ডের ছবি, ঠিক না? এরা কি মুনাফেক না মুসলমান? হ্যাঁ, ওই দেখছেন যে চাকা কেমনে পাঞ্চার হয়। 117 কোটি টাকা দিয়ে পদ্মা সেতুতে মূর্তি বানায়, আর 60 লক্ষ ছেলে বেকার যুবকেরা। কত কষ্টে আমার ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আছে, রংবাজি করে, রংবাজি। আর এক পার্টি তো আছে
কতক্ষণে তফসিল ঘোষণা দিব, যেরকম রোজাদারে আসরের হওয়ার শুধু মসজিদের মাইকের দিকে চকিনের বাদ দিকে খেয়াল করে, কতক্ষণে মাগরিবের আজান দিব। একদল পানির দাঁত ব্রাশ করতে আসে, তফসিল ঘোষণা করবো, নির্বাচন দিলে চাঁদাবাজি শুরু করে দিব। হাতে একসাথে কি করবো, সেহারি ইস্তারিয়া সেহারি করে ফেললে বলেছে, ইফতার খাইয়ে সেহারি খাই লিব লগে লগে, কিনলে জানেন নেই। অর্থাৎ যদি সেহারি ব্যান রাখছে ন হয়, এরকম সিটিং রোজাদার আমাদের এই এলাকা নাই রে। শুধু বাংলাদেশে চাঁদাবাজি 5 আগস্টের পর 2-3 দিন বন্ধ আছিল, আর না চলতে আছে। চন্দ্রগঞ্জ বাজার চলে না চাঁদাবাজিকে, চলেনি, চলছে, শুধু নাম পাল্টেছে। খেলা হমান আর্জেন্টিনা ব্রাজিল বল ইগে, শুধু জার্সি পরিবর্তন হয়েছে, নম্বরও ঠিক আছে। 10 নম্বরে নেইমার, 10 নম্বরে হযরতুল আল্লাম লিল কুররাতুল কদম মেসি, ঠিক না? খেলা হমান মুনাজাত দল, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন। ডক্টর ইউনূসকে আল্লাহ নেখায়াত দেখ, আমার হয়তো আমি তারে দিয়ে দিছি, আল্লাহ তারে বাঁচাক। লোক পাইবি রে, ওনার মতো লোক আর পাবি না। এটা তোদেরকে আল্লাহ গিফট করছে। রিজার্ভে হাত না দিয়ে $5 বিলিয়ন 3 বছরে 3 মাসের ঋণ সূর্যে। আমিন ক। প্রিয় বন্ধুরা, কেন বললাম, এক একটা মাহফিলের অনুমতি নিতে নিতে কত জায়গা জান লাগবে অনুমতির লাই। তৃতীয় বিশ্বযুদ্ধ ইজ কামিং, গজওয়ায়ে হিন্দুস্তান ইজ কামিং। যতদিন বেঁচে থাকবো বাংলার জমিনে আর কোন তাফসীর মাহফিলের জন্য আমরা অনুমতির জন্য যাব না। তোমরা সজাগ থাকো। আর পোস্টারে বাংলাদেশে যত বড় অতিথি হোক, ওলামায়ে কেরামের আগে তার নাম দিবা না। আমাকে উমক বেড়া, উমক নেতা, মন্ত্রী, তো বেড়া নিচে বলবি এতের নাম কোথায়? 16 বছর যা করেছে আমাদের সাথে, আমরা সহি মানহাজে আলা নবুয়া কথা বলতে পারি নাই। কথা ঠিক কিনা? তোমরা রাজি আছো কিনা? যতদিন বাঁচবো থানাতে, ডিস্ট্রিক্টে আর কোনো পারমিশনের জন্য আমরা যাব না। হয় প্রাণ দিয়ে দিব, নতুবা আমরা মাহফিল করেই ছাড়বো। কথা ঠিক কিনা? মাহফিল আর বন্ধ হবে না ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস, আল্লাহ তাকে নেখায়াত দেখ, তিনি সবকিছু সুন্দর চালাচ্ছেন। ইস্তার বাহিনী পাগল হয়ে গেছে, ওই কল্লা শুরু হয়ে গেছে। দুগার নামের লগে 10-15 কল্লা লস্কানি শুরু করছে, হাজির ফাড়া আরো করলো কিতা চন্দ্রগুঞ্জ বেশে আছে, মিশে আছে, আসো মিশে এদের সবুজা সাগরকে আকাশা জেন্টা মেন্টা রেন্টা সেন্টা, ঠিক কিনা? কি শুরু করছো? ঘটনা কি? মূর্তি পূজা শুরু করছো কেন? ওই আবু তালিব বাল্লানি স্যান্ডেল ফিন্দাইব, স্যান্ডেল, ঠিক কিনা? এই বছরিয়ার সরকার এই সেই 71 থেকে এই 24 সাল পর্যন্ত মানুষের কষ্ট দিছে, সিরিয়া জর্জরিত করিয়ে এলেছে। পোলাটা কয় বেলে বাংলাদেশ বেলে সিরিয়ার মতো হইব, সিরিয়া বাংলাদেশের মতো হয়ে গেছে, ঠিক কিনা? কাতার স্টেডিয়ামে তকবীরের লগে হেতারা আর বল মারতে পারে না, জয় হয়ে গেছে বাংলাদেশ। আমিন ক। ওলান বেগুন আল্লাহরে কসম বেলা আল্লাহ, থ্যাংক ইউ আল্লাহ, থ্যাংক ইউ। এ বিজয়, এ তাকবীর আর নিচে নামবে না, এই নালে কিয়ামত আসবে ইনশাআল্লাহ। কোন আমিন। মাহদী আলাইহিস সালাম আসছেন, বেশি দেরি নয়, হয়তো পরমাণু হামলা দিয়ে বিশ্বটা 300-400 বছর লকডাউনে রাখবে, মানুষ শেষ করবে। তবে এই অল্প সময় আমরা ইমান হারা হব না, ইমানকে আমরা পাহারা দেব ইনশাআল্লাহ। রাজি আছি তো মুসলমান? আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে তুমি ইমানের সহিত কবুল করো আল্লাহ। আপনার যদি ইমান না থাকে, নবীর আব্বা হন, লাভ হইব নি। আজর গানা গাইতো ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা ছিল, লাভ হয়েছে নি। তারপরে ওগা সন্ত্রাসী ওলা আছে, হাজির ফাড়া নূহ আলাইহিস সালামের বলা কেনান্না, তার নাম তার কেনান্না ডাকাত। কি ডাকাত?
কেনান্যা সন্ত্রাসী রে নূহ আলাইহিস সালাম কয় তুফান আইছে আর হুতরে ওডসরে আব্বা টলার ওট এসটি খিজির মজুসদ্দি থেকে বরিশাল যাইব ওট আব্বা ওট ইয়া বুনাইয়া রকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন কাফেরগর লগে থাচ্ছা মাফিয়া পার্টি করিচ্ছা দাই যাইব গইডি আব্বার লগে আয় আব্বার লগে আয় ওলা কয় সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায় ও আব্বা তুফান আইলে বিশ্ব ডুবি যেতে লাগলে আমি পাহাড়ে উড়ে যাইও যেরকম অনেকে আফার খুব খোদার মতো জানে আফা জীবনও পরাজিত হইতো না আয় আফার লগে হিয়ানো যাইম গেছি আমার কথা ঠিক না মুসা নূহ আলাইহিস সালাম কলা সিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ আল্লাহ রাজা আইলে বশর আল আসাদ যত বড় আফা টাফা আছে ফেরাউন না নমরুদ আছে কোন সিটিং ব্যস্ত না বারে বারে উতরে বলায় হরনরে উতরলায় আব্বারে আল্লাহর লগে আর খাতির আছে হয় জানি মারিয়ে লাইব আল্লাহ ডাইরেক্ট মাইন্ড করছে ফোনটা ধরিয়ে কয় নো এই নো কি শুরু করলে হ্যালো জি আল্লাহ হ্যালো নবুয়তি কাটিলে বলারে এভাবে বলাও কেন বলার তো ইমান নাই আল্লাহ হরনরে তাত হরান পড়ে লাইসা বিনা হালিক এই ফোলা আপনার আহাল ন এই ফোলা কি এর ফোলা মোমেন ছাড়া কারো সাথে আমাদের মহব্বত রাখার কোনো দরকার আপন মারহারের ভাই যদি একামতে দিনের বিরোধিতা করে এতে আর ভাই ন আমার ভাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাই সালমান ফারসি আমার ভাই হাফিজ ইসমাইল হানিয়া আমার ভাই ডক্টর মুর্শিদ আমার ভাই ইয়াহিয়া সিনওয়ার কথা ঠিক না হেতে কি এর ভাই আর ডাকাত হেতে কেন্দ্র দখল করে একামতে দিনের অতন্ত্র প্রহরীদেরকে মারে পুলিশের ফোন করে মামলা ঢুকায় ঠিক না আল্লাহ কল লাইসা বিনা হালিক লূত আলাইহিস সালামের সামনে আল্লাহ কথা কইছে বললাই হরানরে সুন্দরী বললাই কব আইও না কহিতে সন্ত্রাসী করলকে আত্রায় আল্লাহ কি রি আল্লাহ কো গাটি বাঁধো হজর হইবার আগে আগে রাস্তা মাপো রাস্তা আর ফজর পিছের দিকে চাইও না লা তানজুরি লা খালফিক পিছে তাকাইবা না দৌড়াও কারে কয় লূত আলাইহিস সালামের কইটা ইডেন সাগর বানা হালাইও জিব্রাইল আমিন এটার উল্টা হালাইবো লই যার কই লিখছি ভাগো বদ্দিকে সা আইও না আইও আল্লাহ কো লাইসা মিন হালিক পৃথিবীতে একামতে দিনের অতন্ত্র প্রহরী ছাড়া অন্য কারোর সাথে শুধু দুনিয়াবী সম্পর্ক রুহানি আধ্যাত্মিক কোন সম্পর্ক তাদের সাথে আমাদের নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ আশিদ্দাউ আলাল কুফার ওয়া রুহামাউ বাইনাহুম কথা ঠিক কি না তাহলে ঈমান ছাড়া নবীর হলা নবীর আব্বা হইলে লাভ আসেনি ভাই সাহেব লাভ আসেনি তাহলে সব কিছু আগে কাকে সেভ করতে হবে ঈমানকে কাকে সব সময় আল্লাহরে একটা ফোন দিবেন বারেলাহি ও বারেলাহি আমনে মোহাব্বত করি দয়া করে আমার ঈমানের সহিত কবুল করিয়েন আল্লাহ আপনি সবকিছু চলে যায় যাক জান চলে যায় যাক মান চলে যায় যাক মাল চলে যায় যাক আমার ঈমান যাতে তাজা থাকে আল্লাহ ঈমান হারা যে সর্বহারা সে রে আল্লাহ প্রিয় বন্ধুরা এই ঈমান ভঙ্গের কারণ 10টা কুফরি করা শিরক করা নিফাকি মুনাফিক আর কি নবীর ক্লাসে এরকম 313 আছিল মুসল্লি এই দাঁড়িয়াতে আগাতারে নবীর হিসেবে গায় আনলে আল্লাহু আকবার গায়রিল মাগদুবি আলাইহি ওয়ালা দাল্লিন নবীর হিসে কার হিসে নবীরে ভাত খাওয়া দাওয়াত দি মসজিদে নববীর বেতন দেয় আস্তা ডাকাত আব্দুল্লাহ ইবনে উবাই আর নবীরে জব করিবার লাই হাতে সন্ত্রাসী গল লাগে আতলই আবু জাইল্লা ফানারে ইয়ানা আতকে উহুদের জমিনে নবীর কালাসে যদি 313 গান নবীর ওয়াজ হত্তিদিন হুনে নবীর হিসেন ওয়াজ হয়ে ইচ্ছা সিটিং যদি 313 গা থায় তাহলে হাজিরহাটে 7000 লোকের ভিতরে কোগা সিটিং আছে ঐকিক নিয়মে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড শুড অর প্রুভ করুনস ঠিক না
কত হাজার হাজার কত পাজার পাজার সেটিং আমাদের হাজির পাড়া আছে, ঠিক না? আল্লাহ অল্প কিছু লোক পাইবা। তাহলে আফসার সাহেবের মাহফিল তো হাজার হাজার লোকে তো 20 গা মোবাইল চোর থাকা অসম্ভব নয়। তারপর 2টা হুন্ডা চুরি হওয়া অসুবিধা নয়, একটা সিএমসি চুরি হওয়া হ্যাঁ অসুবিধা নাই। নবীর ক্লাসে রহমতুল্লিল আলামিনের লেকচার শুনিয়াও হাতে মুনাফেক। এই মুনাফেকের বৈশিষ্ট্য 28টা খাচ্ছ, 28টা মেডিসিন থাকলে এতের ভিতরে সিগন্যাল দেখলে মনে করবি এতে মুনাফেক। মুমিনের বৈশিষ্ট্য 18টা, 18টা কাজ যখন দেখবেন মনে করবেন এতে মুমিন। আর মুনাফিকির ক্যান্সার দৌড়াইতে হইলে 11 কোম্পানির ওষুধ খেতে হইব, 11টা কাজ করলে মুনাফিকি দূর হইব। পড়ি আমিন। তো ওই যে ইমানভঙ্গের 10টা কারণ কই নেফাকে আল্লাহ বান্দার মাঝে উসিলা সাব্যস্ত করা মাধ্যম ইমান ভঙ্গ হয়ে যাব। কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। ওই হাজির পা মিছিল দেয়, ও মগর সৈনিক হ্যান্ডেল মারো, এরকম সিটিং আমাদের হাজির পার নাই রে। আরো কত আদর্শ হাতে বিড়ি কোর আব্বা, এত আব্বাই বিড়ি টানে, কত মোড়া গেড়ি হাতের আব্বা, ঠিক কিনা? তার বংশ তো একটা ভালো লোক আইয়ে না, সবটি বাটফার সিটার লুচ্ছা খুনি, ঠিক কিনা? আমাদের 40 কোটি মানুষের রিজিকও বাড়ি দিছে, 62 বিলিয়ন ডলার ফাঁসা। এক ফোলা মাগো ইচ্ছা হোলা সাইরাস গইলে সাচ্চে পৃথিবী শেষ হয়ে যেত, ঠিক না? আদর্শ শ্রেষ্ঠ মনে করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। 7 ইসলামের কোন বিধানকে অপছন্দ করা। হুজুর আপনারা যেমনে কর এমনি কি দেশ চলবো নি? আল্লাহ কইছে ভালো গেলে বিয়ে করাও, আর হাতে আইন করে দিয়েছে আল্লাহরে এমনি থুতু মেলা। তো আল্লাহ ও হোলালা 22 বছর আল্লাহ তুই কি এর বালেক 22 হোলার তো বিয়া 22 বছর আল্লাহরে ফোন করে দে, আল্লাহ 18 এটি সব ইহুদির কত টিয়া খায়, এই সমস্ত আইন সংসদে পাস করে। ইহুদিরা শিশু দর্শন শুরু করে দিয়েছে প্রি সেক্স, আর আমার আল্লাহ কইছে ভালো বলে বিয়া দাও, এখন আইনের ভিত্তিতে আঙ্গুরে হালা দিছে, ঠিক না? দেখছেন এই আল্লাহর কোন বিধানকে উপহাস করলে ইমান ফানসার, ইমান পৃথিবী যেদূরে চলে চলো ন যায় খাড়াই থাক, কিন্তু গেয়ার লাগাইবেন কোরআন সুন্নাহর আলোকে, ঠিক না? গেয়ার নবীরটা লাগাইবেন, আল্লাহরটা লাগাইবেন, যদ্দূর চলে চলো। দরকারও জোনাকি কোন, তারপরে কি লাল সবুজ হিমাচল চন্দ্রগুঞ্জ জামা আটকে থাকবে, থাক। আল্লাহর জন্য ইসলাম, পৃথিবীর জন্য আমরা ইসলামকে বিসর্জন দিতে পারি। 8 9 মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। দেখছেন নি মুশরিকের করে সাহায্য করে। 10 কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। নাউজুবিল্লাহ। এগুলা কোরআন সুন্নাহর আলোকে 10টা পয়েন্ট করতে 1 ঘন্টা সময় লাগবে, লিখে দিছি। আল্লাহর পরিচয়, আরশ কুরসির পরিচয় আরো একদিন লাগবে। মুমিনের 18টা বৈশিষ্ট্য আরো একটা লেকচার। কুফরি বাক্য আছে এখানে 56টা। এই যে কইছি কেন এটা নিবেন খুতবাটা 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখে পাই যাবেন। এই 1 নম্বর আলোচনাটাই আপনার ইমামে 1 বছর দিতে পারবে, এরকম 800 বিষয় দিয়ে দিছি আমি। আমিন কোন? তারপরে মুনাফিকের বৈশিষ্ট্য কেমন? এই 28টি। 11টা ওষুধ খেলে নেফাক থেকে বাঁচার প্রেসক্রিপশন হচ্ছে 11টা। দোয়া করা, ওই যে কিভাবে সাহাবীরা দোয়া করতেন নেফাকি থেকে। বেশি বেশি জিকির করা, তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়া, দিনের গভীর জ্ঞান রাখা, গোপনে দান করা, রাত জেগে ইবাদত করা, আল্লাহর পথে জিহাদ করা, মিথ্যা পরিহার করা, ওয়াদা পূরণ করা, আমানত রক্ষায় অভ্যস্ত হওয়া, গালিগালাজ ত্যাগ করা। 11 মুনাফিকের সব বৈশিষ্ট্য মুছে ফেলার চেষ্টা করা। তো এগুলো বিস্তারিত আরেকদিন বলবো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একজন একটা প্রশ্ন দিছে, আব্বা মারা হোলানের বিয়ে করে না, হোলানের বয়স শেষ হয়ে যার, খবরদার হোলানের বিয়ে করা লাগবে। আমিন কতরা? যথাসময় বিয়ে করবেন, হোলানন শেষ যাব না, ইমান রাখতে ইত্তন কইলাম, ঠিক কিনা? আল্লাহ ছেলে করে মেয়ে করে তুমি তৌফিক দাও, আল্লাহ ভাগ্য খুলে দাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনার কতগুলো প্রিয় বান্দা বান্দি নিয়ে হাত উঠালাম, মাওলা রে এই পর্যন্ত যা কিছু করলাম রে আল্লাহ, এরই মধ্যে যতটুকুন ভুল বেয়াদবি হয়েছে মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ বয়ানগুলোর বরকতে আমার জাতির হেদায়েত নসিব করো, ঈমান মজবুত করো রে আল্লাহ। আল্লাহ আমার বাংলা ভাষাভাষী 40 কোটি মানুষ এই বাংলাদেশে, মেহেরবানি করে তাদের